ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরির সন্ধানের তরফ থেকে সকলকে স্বাগত জানাই। আজকে একটু গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে আমি হাজির হয়ে গেলাম চাকরির সন্ধানে। এবারে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক আর গ্র্যাজুয়েশন পাস সহ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় ইন্ডিয়ান এয়ারফোর্সে গ্রুপ সি কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। পশ্চিমবঙ্গের ইন্ডিয়ান এয়ারফোর্সের বিভিন্ন ক্যাম্পগুলিতে নিয়োগ করা হবে। এই ভিডিওটিতে ডিটেলস সব কিছু বলে দিচ্ছি। পদের নাম কী আছে, কোন কোন পদে নিয়োগ করা হবে, কতগুলি করে শূন্যপদ থাকছে, বয়সসীমা কী চাইছে, যোগ্যতা কী লাগছে, কীভাবে আবেদন করতে হবে, আবেদনের লাস্ট ডেট কবে, সব কিছু ডিটেলসও বলে দেবো। এই ভিডিওটিতেই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেউ কিন্তু স্কিপ করবেন না। চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন পাস সহ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা ইন্ডিয়ান এয়ারফোর্সে গ্রুপ সি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের সহ বিভিন্ন দেশের বিভিন্ন রাজ্যের ইন্ডিয়ান এয়ারফোর্সের বিভিন্ন ক্যাম্পগুলিতে কর্মী নিয়োগ করা হবে। স্টেনোগ্রাফার, সুপারিনটেন্ডেন্ট, লোয়ার ডিভিশন ক্লার্ক, মাল্টিটাস্কিং স্টাফ, কুক, মেস স্টাফ, হাউসকিপিং স্টাফ সহ বিভিন্ন পদে নিয়োগ করা হবে ইন্ডিয়ান এয়ারফোর্সে। ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ইন্ডিয়ান এয়ারফোর্স গ্রুপ সি সিভিলিয়ান পোস্ট রিক্রুটমেন্ট 2021। ইন্ডিয়ান এয়ারফোর্স গ্রুপ সি রিক্রুটমেন্ট 2021। ইন্ডিয়ান এয়ারফোর্সের মোট 6টি ইউনিটে এই কর্মী নিয়োগ করা হবে। এই 5টি ইউনিট হলো কি না: ওয়েস্টার্ন এয়ার কমান্ড ইউনিটস, ট্রেনিং কমান্ড ইউনিটস, মেনটেন্যান্স কমান্ড ইউনিটস, সেন্ট্রাল এয়ার কমান্ডস ইউনিটস, ইস্টার্ন এয়ার কমান্ড ইউনিট। এর মধ্যে পশ্চিমবঙ্গ সহ পূর্ব ভারতের রাজ্যগুলি রয়েছে সাউদার্ন এয়ার কমান্ড ইউনিটস। বিভিন্ন ইউনিটের অধীনে যেসব স্টেশনের অধীনে আবেদনকারীরা আবেদন করবেন, আবেদনপত্রটা সংশ্লিষ্ট স্টেশনের ঠিকানায় কিন্তু পাঠাতে হবে। আজকের পোস্টে পশ্চিমবঙ্গের মধ্যে ইন্ডিয়ান এয়ারফোর্সের স্টেশনগুলি নিয়ে আলোচনা করে দিচ্ছি আমি। টোটাল ভ্যাকান্সি দেখুন 1524টি। ইউনিট স্টেশন নেম কী আছে না: এয়ার অফিসার কমান্ডিং এয়ারফোর্স স্টেশন, কালাইকুণ্ড, ওয়েস্ট বেঙ্গল। পদের নাম: লোয়ার ডিভিশন ক্লার্ক একটি, সুপারিনটেন্ডেন্ট স্টোরের জন্য 3টি, সিএমটিডি 2টি, মাল্টিটাস্কিং স্টাফ 5টি। তারপর আছে ইউনিট স্টেশন নেমের কাছে স্টেশন কমান্ডার এয়ারফোর্স স্টেশন ব্যারাকপুর ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে, কুক 3টি, সিএমটিডি 4টি, সাফাইওয়ালা 5টি, এমটিএস 3টি, মেস স্টাফ 1টি, আয়া 2টি। তারপর আছে এয়ার অফিসার কমান্ডিং এয়ারফোর্স স্টেশন হাসিমারা ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল, সুপারিনটেন্ডেন্ট স্টোর 1টি, সাফাইওয়ালা 3টি, এমটিএস 1টি। ইউনিট স্টেশন নেম এয়ার অফিসার কমান্ডিং এয়ারফোর্স স্টেশন বাগডোরা ওয়েস্ট বেঙ্গল, সুপারিনটেন্ডেন্ট স্টোর 1টি, হিন্দি টাইপিস্ট 1টি, কুক 2টি, সাফাইওয়ালা 3টি, লন্ড্রিম্যান 1টি, এমটিএস 1টি। স্টেশন কমান্ডার সিগন্যাল ইউনিট এয়ারফোর্স সালুয়া ওয়েস্ট বেঙ্গল, স্টেনোগ্রেড 2টি, স্টেনোগ্রেড 2 এর ক্ষেত্রে 1টি, সিএমটিডি 2টি, সাফাইওয়ালা 2টি। আর ইউ স্টেশন নেম কি আছে: স্টেশন কমান্ডার এয়ারফোর্স স্টেশন কুরসেয়াং, তার ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল এমটিএসের 2টি আছে। তারপর আছে অ্যাডভান্স হেডকোয়ার্টার ইএসি কলকাতা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে স্টেনোগ্রেড 2 এর ক্ষেত্রে 1টি, সাফাইওয়ালা 1টি। তারপর আছে এপিএম প্রোভস্ট অ্যান্ড সিকিউরিটি ইউনিট বাগডোগরা ওয়েস্ট বেঙ্গলের পদের ক্ষেত্রে এমটিএস 1টি। এয়ার অফিসার কমান্ডিং এয়ারফোর্স হসপিটাল কালাইকুণ্ড ওয়েস্ট বেঙ্গল, আয়ার ক্ষেত্রে 1টি। এয়ার অফিসার কমান্ডিং এয়ারফোর্স হসপিটাল হাসিমারা ওয়েস্ট বেঙ্গল, এমটিএস 2টি, আয়া 4টি। পশ্চিমবঙ্গের মধ্যে ইন্ডিয়ান এয়ারফোর্সের বিভিন্ন ইউনিট স্টেশনে যেসব পদে কর্মী নিয়োগ করা হচ্ছে সেগুলি আলোচনা করা হয়েছে। আপনি যে ইউনিট স্টেশনের অধীনে আবেদন করবেন, আপনাকে সংশ্লিষ্ট ইউনিট স্টেশনের ঠিকানা আবেদনপত্র কিন্তু পাঠাতে হবে। অন্যান্য রাজ্যের অধীনে আমাদের আগ্রহী হলে একটা লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, সেই লিঙ্কে গিয়ে বিজ্ঞপ্তি বা আপনার নোটিফিকেশান ডাউনলোড করে নিতে পারবেন। বয়স সীমা কী চাইছে না: 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। আর সংগঠিত শ্রেণীর প্রার্থীরা যেমন ছাড় পাবেন। কোয়ালিফিকেশান যাওয়ার যোগ্যতা কী লাগছে: এসপিইউ টিডিডি স্টোরের ক্ষেত্রে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস, সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন। স্টেনোগ্রেড 2 এর ক্ষেত্রে যে কোনো শাখা উচ্চ মাধ্যমিক পাস, সঙ্গে ডিকটেশন 10 মিটার্স অ্যাট 80 WPM, ট্রান্সক্রিপশন 50 মিটার্স, ইংলিশে 65 মিটার্স, হিন্দি আর কম্পিউটার। লোয়ার ডিভিশন ক্লার্ক এলডিসির ক্ষেত্রে যে কোনো শাখা উচ্চ মাধ্যমিক পাস, সঙ্গে কম্পিউটারে ইংরেজিতে প্রতি মিনিটে 35টি শব্দ অথবা হিন্দিতে প্রতি মিনিটে 30টি শব্দ তোলার গতি থাকতে হবে। হিন্দি টাইপিস্ট যে কোনো শাখা উচ্চ মাধ্যমিক পাস, সঙ্গে কম্পিউটার ইংরেজিতে প্রতি মিনিটে 35টি আর হিন্দিতে 30টি শব্দ গতি তোলার থাকতে হবে। স্টোর কিপার যে কোনো শাখা উচ্চ মাধ্যমিক পাস, সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন। কুক মাধ্যমিক পাস, সংশ্লিষ্ট ক্ষেত্রে 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আয়া মাধ্যমিক পাস, যে কোনো হাসপাতালের সংশ্লিষ্ট 1 বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন। মেস স্টাফ মাধ্যমিক পাস, সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন। মাল্টিটাস্কিং স্টাফ এমটিএস মাধ্যমিক পাস, সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন। কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে: আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। আবেদনপত্র পূরণ করে সমস্ত নথিপত্র সংযুক্ত করে সংশ্লিষ্ট ইউনিট স্টেশনের ঠিকানায় পাঠাতে হবে। আবেদনপত্র যে খামের ওপর ভরে পাঠাবেন তার কিন্তু অবশ্যই লিখবেন, তার উপরে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ
অ্যান্ড ক্যাটাগরি লিখবেন ইউআর এসসি এসটি ওবিসি কি যার আছে লিখবেন, খামের উপর 10 টাকার স্ট্যাম্প লাগাতে হবে। লাস্ট ডেট বিজ্ঞপ্তি প্রকাশ সর্বোচ্চ 30 দিনের মধ্যে আবেদনপত্র পৌঁছাতে হবে। এই বিজ্ঞপ্তি প্রকাশিত 3রা এপ্রিল 2021, 30 দিন পর্যন্ত, অর্থাৎ আগামী 2রা মে 2021 তারিখের মধ্যে আবেদনপত্র নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে। সিলেকশন কীভাবে করাবেন? নিয়োগ করাবে লিখিত পরীক্ষার মাধ্যমে। লিখিত পরীক্ষা যেসব বিষয়গুলি থেকে প্রশ্ন আসবে সেগুলি হলো জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড, জেনারেল ইংলিশ, জেনারেল অ্যাওয়ারনেস। লিখিত পরীক্ষার প্রশ্নপত্র হবে ইংরাজি এবং হিন্দি ভাষায়। ডিসক্রিপশন বক্সে অ্যাপ্লিকেশনের লিঙ্ক থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আজকের মতো ভিডিওটুকুই, আশা করি সকলকে বোঝাতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তাহলে প্রতিনিয়ত এরকম সরকারি বেসরকারি চাকরির আপডেট আমাদের এখান থেকে পেয়ে যাবেন। পরবর্তীকালে খুব চাকরির ভিডিও নিয়ে হাজির হচ্ছি। সকলে ভালো থাকবেন, সেফ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।